এই মাহে রমজানের মূল গুরুত্ব হচ্ছে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য পথ প্রদর্শক, হেদায়েতের বাণী। কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে চলবে প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে তার নাম হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা যেমন এই কোরআনেই বলেছেন রোজা রাখার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দেওয়ার মূল উদ্দেশ্য হিসেবে আল্লাহ বলছেন মানুষ যাতে মুত্তাকি হইতে পারে। মুত্তাকির মূল কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিধানের আনুগত্য করা, নবীর আনুগত্য করা, দ্বীনের আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহর নবী যা বলেছেন, দ্বীন আমাদেরকে যেভাবে চলতে বলে জীবনের সকল ক্ষেত্রে সেইভাবে চলার নাম হচ্ছে মুত্তাকি। কিছু বিষয় আমি দ্বীন অনুযায়ী চললাম, আর কিছু বিষয় আমার ইচ্ছা অনুযায়ী চললাম, এটার নাম দ্বীন নয়। দ্বীন হচ্ছে এটা কমপ্লিট। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। এক গ্লাস পানি খাওয়া থেকে শুরু করে, বাথরুমে যাওয়া থেকে শুরু করে, বাথরুম থেকে বেরোয়া থেকে শুরু করে, মসজিদে নামাজ পড়া থেকে শুরু করে, ঘরে ঘুমানো থেকে শুরু করে, ঘর থেকে বেরোয়া থেকে শুরু করে, ঘরে ফিরে আসা পর্যন্ত মানুষের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, এই বিধানকে মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। কিছু মানা আর কিছু না মানলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো বেশি রাগান্বিত হন, গুসা করেন। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, তোমরা কি কিতাবের আমার বিধানের কিছু অংশ মানবে আর অপর অংশ বাদ দিবে? এরকম যারা করবে দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব, আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আল্লাহ বলছেন ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। একটা মুহূর্তের জন্য, একটা ক্ষেত্র শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে ইসলাম যদি জীবনের সকল ক্ষেত্রে মানতে হয়, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় আইনের মধ্যে, রাষ্ট্রীয় বিধিবিধানের মধ্যে নিয়ে যেতে হবে। রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে কোরআনের আইনগুলোকে ইনক্লুড করতে হবে। এই যে নামাজ পড়া ফরজ, নামাজ যার খুশি সে পড়ে, যার খুশি সে পড়ে না, এই ব্যাপারে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নাই যে নামাজ না পড়লে তার বিধানটা কি হবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া আইন আছে, কিন্তু এই আইন আমাদের সরকার, আমাদের রাষ্ট্র গ্রহণ করে নাই, আমাদের পার্লামেন্ট গ্রহণ করে নাই। এই যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই রোজা যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না রাখে, তাইলে তার বিধান ইসলামে দেওয়া আছে, কিন্তু এই বিধান কার্যকরী করার জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো আইন নাই। আমাদের রাষ্ট্র কোরআনের আইনকে অনুসরণ করে না, আমাদের সংবিধান কোরআনের এই আইনকে ইনক্লুড করে না, আমরা এর বাইরে আছি। তাহলে আল্লাহ একটা আইন দিয়েছেন আর আমাদের রাষ্ট্র চলে আরেকটা আইনে, মানুষের তৈরি করা আইনে। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাত দেওয়ার কথা বলেছেন। জাকাত রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র আদায় করে সেটা সমাজের গরিবের মধ্যে দারিদ্র দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে। ধরেন এই ওয়ার্ডে যদি কথার কথা 3 কোটি টাকা জাকাত উঠে, আর এই ওয়ার্ডের 1000 মানুষকে যদি এক বছরে টার্গেট করা হয় যে কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ, বিভিন্ন অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে তাকে স্বাবলম্বী হিসাবে গড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করে দেওয়া হয়, তাইলে 5 বছর এরকম জাকাত দেওয়ার পরে এই ওয়ার্ডে জাকাত নেওয়ার কোনো মানুষ খুঁজে পাবেন না। তাহলে ইসলাম যে বাস্তবমুখী জীবন বিধান, পরিকল্পিত জীবন বিধান, এইটা গ্রহণ করছি না আমরা, অথচ আমরা কিন্তু মুসলমান। এই জন্য জামাত ইসলামী
বারবার বলে আসতেছে যে কোরআনের ভিত্তিতে একটা সমাজ কায়েম করতে হবে। কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম না করা পর্যন্ত সমাজ থেকে শোষণ বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। কোনো আইন দিয়ে কোনো নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সেই পার্লামেন্টের আইনের মধ্যে কোরআনকে অন্তর্ভুক্ত করা না হয়েছে। একটাই সমাধান, 1 বছরের জন্য অন টেস্ট। আমাদের বর্তমান সরকার যারা ক্ষমতায় গেলেন তারা অন টেস্ট এটা পরীক্ষামূলক করতে পারেন, প্রস্তাব আনতে পারেন পার্লামেন্টে যে আমরা কোরআনের আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত করব। সমাজে কীরকম শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা ফিরে আসে আপনারা সেটা দেখতে পাবেন। তাহলে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেই কোরআনের সমাজের কথা বলছি। আল্লাহ তাআলা এই কোরআনে যেমন নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, জাকাতের বিধান দিয়েছেন, এই কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ইসলাম যে বিধানগুলো দিয়েছে, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় বাস্তবায়ন করা, এটা হলো একজন ইমানদার হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আর সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায় এরকম আদর্শবাদী ইসলামী রাজনৈতিক দলের হাতে রাষ্ট্রের ক্ষমতা এই পরিমাণ দিতে হবে যাতে করে এই আইনগুলো পার্লামেন্টে পাশ করা যায়। এবার জনগণের মধ্যে সেই প্রত্যাশা তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করা হয়েছে। এবার ধূলিসাৎ করা হয়েছে, তাই বলে বারবার ধূলিসাৎ করা হবে আর দেশের জনগণ মেনে নেবে, এটা হতে পারে না। সামনে আমরা ইনশাল্লাহ আরো ঐক্যবদ্ধ হব, আরো মজবুত হব, আরো প্রস্তুতি নিয়ে জনগণের রায় যাতে, জনগণের প্রত্যাশিত রায় জনগণের পকেটে আসে, জনগণ যাতে সেই রায়কে যথাযথভাবে জনগণের রায়কে মূল্যায়ন করা যায়, সেই জন্য সেই প্রস্তুতি নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আমরা সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।